হ্যালো গাইস, তো মা আজকে রান্নাতে আলুর দম বানালো। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিল, তারপরে একটা গোটা টমেটো গ্রেট করে নিল। গ্রেট করার পর মা গরম তেলে তেজপাতা দিয়ে দিল। তেজপাতাটা দেওয়ার পর মা গোটা জিরে দিয়ে দিল। গোটা জিরেটা দেওয়ার পর ছুলে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিল। জানো তো বন্ধুগণ, শীতের দিনে নতুন আলুর দম খেতে একটা আলাদাই মজা। ওহ, কি বলবো। তারপর মা স্বাদ অনুসার লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর হলদি দিয়ে দিল। হলদিটা দেওয়ার পর মা একটু নাড়িয়ে নিল আলুগুলোকে। তারপর মা গ্রেট করা একটু আদা দিয়ে দিল। আদাটা দেওয়ার পর মা একটু আলুটাকে নাড়িয়ে নিল। তারপরে গ্রেট করা টমেটোটাও দিয়ে দিল। টমেটোটা দেওয়ার পর মা একটা লঙ্কা দিয়ে দিল। লঙ্কাটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিল। তারপর মা আলুটাতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিল। জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু ধনে গুঁড়ো দিয়ে দিল। ধনে গুঁড়োটা দেওয়ার পর মা একটু হলদি দিয়ে দিল। হলদিটা দেওয়ার পর মা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মা কাশ্মীরি পাউডার দিয়ে দিল। তারপরে একটু চিনি দিয়ে দিল। চিনিটা দেওয়ার পর মা একটু ওটাকে সুন্দর মতন কষিয়ে নিল। তারপর মা তরকারিটাতে যতটুকুনি জল লাগার ততটুকুনি জল দিয়ে দিল। জলটা দেওয়ার পর মা তরকারিটাকে একটু নাড়িয়ে নিল। তরকারিটা নাড়ানোর পর মা ওটাতে গরম মশলা দিয়ে দিল। গরম মশলাটা দেওয়ার পর মা তরকারিটাকে একটু আবার নাড়িয়ে নিল। তারপর মা বলল, একটু টেস্ট করে দেখতো কেমন হয়েছে। টেস্ট করার পর মাকে বললাম, মা আলুর দমটা খুব টেস্টি হয়েছে। তারপর মা লাস্টে ফিনিশিং টাচ দিল কস্তুরি মেথি দিয়ে। তারপরে মা শেষবারের মতন তরকারিটাকে একটু নাড়িয়ে দিল। এই তো বন্ধুগণ, তৈরি গরম গরম আলুর দম। শীতের দিনে আলুর দম খেতে একটা আলাদাই মজা। সে তুমি গরম গরম ভাত দিয়েই খাও বা গরম গরম রুটি দিয়েই খাও। এই আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো কিন্তু। আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করো। আর হ্যাঁ, পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ঠিক আছে বন্ধুগণ, মা খেতে রাখছে, আবার ফিরবো আমি একটা দারুণ রেসিপি নিয়ে।